করছে যে এএমসি পারমিটে যে অটোগুলো আছে তারাই শুধু টাউনের মধ্যে চলাইতে পারবো, আগরতলা শহরের মধ্যে। ধরেন আমার পারমিট হলো আমতলী বিশালগড়, তো আমি একটা প্যাসেঞ্জার আমতলী থেকে নিলাম, নামবো ধরেন শালবাগান, তো প্যাসেঞ্জারটা কি শালবাগানের যারা আগরতলার পারমিটের অটো আছে তারা কি ওইখানে আমতলী গিয়ে প্যাসেঞ্জারটা নিব? আমতলীর অটোই তো উবেরের ট্রিপটা নিয়ে সেটা আইতে লাগবে, ঠিক আছে না? তো এইটা এইরকম নিয়ম করলে তো আর হইতো না। আর প্রথমত কথা হলো তারা যে সিস্টেম করছে যে এএমসির অটো শুধু চলতে পারবো, তো আমরা যে গাড়িটা নিছি গাড়ি নেওয়ার সময় তো তখন আমরা এরকম কোনো পারমিটের বিষয়ে মনে করেন কথাবার্তা হয়েছে না, ঠিক আছে? মানে উবেরে যে সময় আমরা রেজিস্টার করছি আমরা শুধু 3টা জিনিস চাই। তো আমরা তো গ্যাদারিংও করি না, আমরা জাস্ট প্যাসেঞ্জার নিই, প্যাসেঞ্জার নিয়ে ড্রপ করে সেটা আবার রিটার্ন যাইতেছি। তো এটা তো তারা কইছে যে গ্যাদারিংয়ের লেগা, টাউনের মধ্যে যানজট কমানোর লেগা এই জিনিসটা করছে, তো এটা তো হয় না। এটার উপর নির্ভর করে সেটা গাড়ির গ্যাস ঢুকাইতে গেলেও এই প্রবলেম। তারপরে আইলাম আমরা পুলিশের একজন দায়িত্বশীল হিসাবে একজন আসিল, তাদের কাছে আমরা কথাবার্তা বলছি। তাদের কাছে যে আমরা অফিস টাইমে চালাইতাম না, অফিস টাইমের পরে আমরা একটা এই চুপচাপে চালাইতাম, আমরা যাতে ডাইরেক্টভাবে আমরা কোনো তারা সামনে না। তারপরে আমরা আইলাম অফিসে আওয়ার পরে আমরা রিসিভ পাইলাম না। রিসিভ করতেছে যে আমরা দেখি এটা কী করা যায়। তারপরে অফিস থেকে আমরা এখানে একটা প্ল্যান নিলাম যে আমরা যখন কারোর কাছে আমরা হাত দিয়ে নিতে পারবো, কোনো একটা আমরা সুবিধা পাইতেছি না, কারোর হাত ধরার একটা রাস্তা পাইতেছি না, কারোর একটা মতামত পাইতেছি না, তাইলে আমরা একটা প্রেস মিট হিসাবে আমরা একটা অভিযোগ করার জন্য আমরা একটা এখানে আয়োজন নিচ্ছি। আয়োজন নেওয়ার পরে আমরা অনলাইনের যত শ্রমিক বাইরে আছি সবাই আমরা অভিযোগ নিয়ে একটা আন্দোলন একটা প্রেস মিট করার জন্য। আপনাদের সমস্যাটা কি? সমস্যাটা হয়েছে অ্যাকচুয়ালি দাদা, আমরা শহরের মধ্যে যতগুলা আউট পারমিট আছে, মানে এএমসির বাইরে যেগুলি শর্ট পারমিট আছে, এগুলি আমরা মনে করেন বিগত 4-5 বছর ধরে সেটা আমরা অনলাইনে চালাইতেছি, চলতে পারতেছি, কোনো সমস্যা হইতেছে না। তো এখন দেখা যাচ্ছে রিসেন্টলি আজকে 2 সপ্তাহ ধরে সেটা ট্রাফিক আমরা প্রচণ্ড ফাইন করতেছে, কারণ আমরা অনলাইনে চালাইতে পারতেছি না। হ্যাঁ, অনলাইন লইয়া সেটা মনে করেন ট্রিপ লইয়া শহরে ঢুকলে ফাইন কেটেছি, কারণ হচ্ছে আমরা একটাই আমরা শর্ট পারমিটে আমরা অনলাইন চালাইতে পারতাম না। তো এই বিষয়ে মনে করেন আমরা অনেক জায়গাতে প্রশাসনিক কথা বেশি পেয়েছে যে তোমরা এইভাবে চালাইতে পারতো না, তোমরা যেদিকে রুট এদিকে চলো। তো এখন কথা হচ্ছে আমরা তো বিগত এত বছর ধরে আমরা অনলাইনের সাথে জড়িত, তো এখন যদি মনে করেন হঠাৎ করে সেটা আমরা এইভাবে যে শর্ট পারমিট শহরে ঢুকতে পারতো না, শর্ট পারমিট চালাইতে পারতো না অনলাইনে, তাহলে তো স্যার আমরা কী করবো? আমরা তো অনলাইনে মনে করেন গাড়ি চালাইতেছি, অনেকেই আছে ইনস্টলমেন্টে গাড়ি নিছে, অনেকে কেউ বন্ধন লইয়া লইছে, অনেকে অনেক কিছুভাবে গাড়ি একটা নিয়েছে, সবাই ইনস্টলমেন্ট আছে। তো আমরা এখন যাইতেছি আমরা গাড়ি চালাইতে পারতেছি, শহরে ঢুকলে আমরা ফাইন কেটেছি। তো এই বিষয়ে আমরা মনে করেন আমরা যে কোম্পানির আন্ডারে চালাইতেছি, উবার কোম্পানি, তারপরে রেপিডো, তারপরে যুগ্ম, সবাই ভিতরে জানাইছি, কোনোখান থেকে আমরা হেল্প পাইতেছি না। লাস্টে আমরা বাধ্য হইয়া সবাই একত্রিত হইয়া আজকে আমরা রেপিডো অফিসে গেছি, অফিসে গিয়ে সেটা কইছি ব্যাপারটা। তো তাই নিয়ে কইছে যে ঠিক আছে আমি কথা বলবো বিগেলসের সাথে, কথা বলে দেখি কী হয়। আর আমরা একটু আগে যে উবের অফিস আছে, উবের অফিসে আইসি, আর সেটা আমরা তাদের সাথে কথা হয়েছি, কথা করে একটা লিখিত দিয়েছি, তাই নিয়ে কইছে এই ব্যাপারটা দেখবো। তো এই হচ্ছে আমরা মেন মুদ্রা কথা আর কি। দ্বারস্থ হয়েছি আমরা সব দিক দিয়ে, আমরা আজকে মানে সাহায্যহীন, আমরা কোনো সদুত্তর কোনো সঠিক পথ আমরা দেখতে পারতেছি না। এই জায়গাটার মধ্যে তারা এসে আমরা অনেক জায়গাতে হেনস্থা হই, আমরা এয়ারপোর্টে আমরা হেনস্থা হই, রেলওয়ে স্টেশনে গেলে আমরা হেনস্থা হই, তারপরে আমরা মুখ বুঝে আমরা অনেক স্যাক্রিফাইস করে আমরা জীবিকা নির্বাহ করি। আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা রোডে থাকতেছি, যথেষ্ট চেষ্টা করি আমরা পরিবার থেকে আরম্ভ করে গাড়ি ফিনান্স থেকে আরম্ভ করে সব কিছু আমরা এটার সাথে জড়িত। তো আমরা তো কোনো উপায় না পাইয়ে আমরা শর্ট পারমিটে আমরা গাড়ি নিতে লাগছে। শর্ট পারমিটে গাড়ি নিয়ে দেখেন, এখন আমার গাড়ি শালবাগান নরসিংগড় ভায়া গান্ধীগ্রাম, এতটুকু ডিস্টেন্সের মধ্যে কতগুলি গাড়ি, এটার মধ্যে যদি এখন আমরা শুধু ওই রোডটা পারপাস করে যদি চালাই, আমার গাড়ির গ্যাসের টাকা কই, আমার গাড়ির ইএমআই কই, আমার নিজের পারিবারিক খরচা কই, আমার নিজের ব্যক্তিগত খরচাটা আমি বাদই দিলাম। হ্যাঁ, তো ওই জায়গার মধ্যে দ্বারা দেখেন আমরা বিগত 4 দিন 5 দিন 6 দিন ধরে আমরা এরকম হেনস্থ হইতেছি। আমরা এখন এটা একটা মানে সরকারের কাছে আমরা একটা অনুরোধ, আমরা একটা সঠিক মানে একটা আমরা যেমন পরিবার নিয়ে মানে একটু চলতে পারি, আমরা যে উপার্জন করতেছি এটা দিয়ে আমি মানে এটা করতাম না যে আমরা একদম রাজার মতো জীবন কাটাইতেছি, এটা না। ন্যূনতম যতটুকু আমরা দরকার ততটুকু আমরা কাটাইতে পারতেছি। এবং প্যাসেঞ্জারও আমরা যারা মানে করতেছি, কারোর প্যাসেঞ্জার আমরা নিতেছি না যে ওই গাড়িতে উঠবেন না, আমার গাড়িতে আসেন, আমার গাড়ি এরকম আমরা করি না। আমার কাছে অনলাইনে বুকিং আসে, আমরা অ্যাকসেপ্ট করি, যদি মনে করি যে এটা সুটেবল আমরা দিকে অ্যাকসেপ্ট করি, আমরা যাই,
অ্যাজ পার লোকেশন আমরা প্যাসেঞ্জার ড্রপ করে যাই। এটা আমরা অনেক দূরেও যাই, আমরা রাত্রি 10টা বাজে আমরা অনেক সময় মান্দায় যাই, কুমলুং যাই, বরকাঠাল যাই রাত্র 11টার সময়। আমি নিজে পার্সোনালি আমি বরকাঠাল গেছি রাত্র 11টার সময়। তো ওই জায়গার মধ্যে দ্বারা আমরা দেখেন এখন আজকে 4 দিন ধরে আমরা বোয়া, 5 দিন ধরে আমরা বোয়া। তা আমরা তো ফিনান্স আছে, এটাও তো মানতো না, তারাও তো মানতো না যে আমরা এই সমস্যার সম্মুখীন হইতেছি। পরিবারের দায়ভার আছে, ওই দায়ভারটা তো আমরা অস্বীকার করতে পারতাম না। তা আপনারা আমরা একটা অনুরোধ যে অনলাইন যে আমরা যতদিন ধরে জড়িত আছি, হঠাৎ করে আমরা যখন অনলাইনে জয়েন করি তখন আমার কাছে শুধু উবেরে যখন আমরা জয়েন করি তখন শুধু গাড়ির রেজিস্ট্রেশন, গাড়ির ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স, এই 3টা ডকুমেন্টসের উপর বেস করে আমরা আগরতলা শহর